আসসালামু আলাইকুম। আমরা শিখব ক্যালকুলেটর ব্যবহার করে কিভাবে সংখ্যা পদ্ধতির রূপান্তর করা যায়। তো এটি করার জন্য মুভ বাটনটা দেখতে পাচ্ছ, অনের ঠিক বাম পাশে দুইবার চাপ দিতে হবে। তো দেখতে পাচ্ছ বেস 3। এখন এখান থেকে আমাকে 3 চাপতে হবে। হয়ে গেল। তো এখন দেখো এই বাটনটা চাপলে কিন্তু ডেসিমেল উঠবে, এটা কিন্তু হেক্সা, এটা কিন্তু বিআইএন বাইনারি, দেখো নীল কালারে কিন্তু লেখা আছে। তার ঠিক পাশে আছে অক্টাল। তো আমাদের 1 নাম্বার অঙ্কটি, এটি কিন্তু দেওয়া আছে ডেসিমেলে। তো আমাকে ক্যালকুলেটর থেকে ডেসিমেল বাটনটা খুঁজে বের করে ওইখানে একটা চাপ দিতে হবে। ডেসিমেল সংখ্যাটি কত? 75। সংখ্যাটি তোলার পরে ইকুয়াল দিতে হবে। এখন এই সংখ্যাটিকে আমরা কোথায় নেব? বাইনারিতে নেব। দেখতে পাচ্ছ 2। তো বাইনারি এখানে কোথায় আছে লেখা? এই তো এখানে চাপ দিলাম, হয়ে গেল। তো আরেকটা উদাহরণ লক্ষ্য করা যাক। 2 নাম্বার উদাহরণটি খেয়াল করো। অঙ্কটি দেয়া আছে কিন্তু অক্টালে। তো অক্টাল লেখা কোথায় আছে? এখানে। অক্টাল হলো কিনা এটা আমরা কিভাবে বুঝতে পারবো? দেখো ডিসপ্লেতে ছোট করে ও লেখা আছে। তো অক্টাল সংখ্যাটি কত? 37। ইকুয়াল দিতে হবে। কোথায় নিব? ডেসিমেলে। ডেসিমেল কোথায় লেখা আছে? এইখানে। ডেসিমেল চাপলাম, হয়ে গেল। তো আরো একটু উদাহরণ লক্ষ্য করো। 3 নাম্বার উদাহরণটি আছে হেক্সাতে। হেক্সা বাটনটি কোথায় আছে এটা আমাকে আগে খুঁজে বের করতে হবে। হয়ে গেল। এ এফ এবিসিডি কোথায় পাবো আমরা? দেখো এখানে এ আছে, এটা বি, এটা সি, এটা ডি, ই, এফ, অর্থাৎ পর্যায়ক্রমে দেয়া আছে। এ, তারপর লাগবে এফ, ইকুয়াল দিতে হবে। কোথায় যাব? বাইনারিতে। তো বাইনারি কোথায় লেখা আছে? এইখানে। হয়ে গেল কিন্তু। তো আরো একটু করা যাক। 4 নম্বর অঙ্কটি আছে ডেসিমেলে, কিন্তু আমাদের ক্যালকুলেটরে কিন্তু ছোট করে বি লেখা আছে, তার মানে এটি কিন্তু এখন বাইনারিতে আছে। তো আমি যেহেতু তুলবো ডেসিমেল, তাহলে ডেসিমেলে চাপ দিতে হবে। সংখ্যাটি হচ্ছে 1034 ইকুয়াল, কোথায় নিতে চাচ্ছি? হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেলে চাপ দিলে কিন্তু হয়ে গেল। আচ্ছা, আরেকটা উদাহরণ 5 নাম্বার লক্ষ্য করো। এটা কিন্তু বাইনারিতে দেয়া আছে। তো বাইনারি বাটন কোথায় আছে? এই যে লক, এখানে চাপলাম। এটি হলো কিনা এটা কিভাবে বুঝতে পারবো? এই যে বি, বি আছে মানে এখন ক্যালকুলেটরটি বাইনারি মোডে আছে। তো সংখ্যাটি তুলে নেওয়া যাক। 110011 ইকুয়াল দিতে হবে। কোথায় নিয়ে যাব? ডেসিমেলে। তো ডেসিমেল কোথায় লেখা আছে? এখানে। চাপ দিলাম, হয়ে গেল। আরেকটা উদাহরণ লক্ষ্য করো 6। এটি আছে অক্টাল। অক্টাল চাপ দিতে হবে, সংখ্যাটি তুলতে হবে 3426। সংখ্যাটি তোলার পরে অবশ্যই ইকুয়াল দিতে হবে। যাইতে চাচ্ছি আমরা হেক্সাডেসিমেলে। হেক্সাডেসিমেল কোথায় আছে? এখানে। চাপ দিলাম, এটাও কিন্তু হয়ে গেল 716। 7 নম্বর অঙ্কটি আছে বাইনারি থেকে হেক্সাডেসিমেল। তো বাইনারি আগে চাপতে হবে আমাকে। চাপলাম, সংখ্যাটি তো হচ্ছে 101011 ইকুয়াল, কোথায় নিব? হেক্সা। হেক্সা কোথায় আছে? এইখানে। চাপ দিলাম, তাহলে মান হলো 2b। এখানে বি দেখাচ্ছে ছোট হাতের, কিন্তু লেখার সময় বড় হাতের অক্ষরে লিখতে হবে, অর্থাৎ 2b। 8 নাম্বার, এটিও কিন্তু আছে হেক্সাডেসিমেলে। হেক্সাডেসিমেল কোথায় আছে? এখানে। আর হেক্সাডেসিমেল হলো কিনা এটা আমরা কিন্তু ডিসপ্লেতে ছোট করে এইচ লেখা আছে, এইচ মানেই কিন্তু হেক্সাডেসিমেল। তো হেক্সাডেসিমেল সংখ্যাগুলো তোলা যাক। E0 F9 ইকুয়াল দিতে হবে। কোথায় নিব? অক্টালে। অক্টাল কোথায় আছে খুঁজে বের করো। একদম শেষের দিকে দেখো অক্টাল, এটি কিন্তু অ্যান্সার। আচ্ছা, এরপরে 9 নাম্বার অঙ্কটি লক্ষ্য করে, এটা কিন্তু হেক্সা দেওয়া আছে। হেক্সা কোথায় আছে লেখাটি? এখানে। হেক্সা কি তুলবো আমরা? 3D ইকুয়াল দিতে হবে। কোথায় নিতে যাচ্ছি? বাইনারিতে। তো বাইনারি কোথায় লেখা আছে? এইখানে। এখানে একটা বাইনারি চাপ দিলাম, হয়ে গেল কিন্তু। আরো একটু উদাহরণ লক্ষ্য করো। 10 নাম্বার, এটি দেওয়া আছে ডেসিমেলে। ডেসিমেল আগে চাপতে হবে। দেখো ছোট করে ডি লেখা হচ্ছে, মানে এটা ডেসিমেল মোডে আছে। তাহলে কি হচ্ছে? 964 ইকুয়াল, কোথায় নিতে যাচ্ছি? অক্টালে। অক্টাল খুঁজে বের করো কোথায় আছে, এইখানে। অক্টাল চাপ দিলাম, হয়ে গেল। তো আজকে এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।